হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। নতুন ডিজাইন, খুবই সুন্দর। তো দেখো, দুটো ফুল আমি করে নিয়েছি। তো এবার আমি এই ফুলটাই আমি তোমাদের পাশে করে দেখাবো। তো দেখো, এই কোনাকুনি থেকে আমি 4টে করে পাপড়ি আছে এই ফুলের। এইচ দেখতে ঠিক এইচের মতন তিনটে লাইন, মানে 3টে ঘর নিয়ে একটা লাইন, এদিকে 3টে ঘর নিয়ে একটা লাইন, মানে দুটো লাইনই যে এইচের যে দুটো লাইন 3টে ঘর নিয়েই হয়েছে, মাঝখানে একটা ঘর। তো দেখো, এই কোনাকুনি থেকে আমি 3টে কোনাকুনি ঘর তুলে তারপরে আবার 3টে ঘর নিয়ে একটা লাইন এবং একটা ঘর ছেড়ে ওপরে আরও 3টে ঘর নিয়ে আরও একটা লাইন করলাম এবং মাঝখানে এইচের যে মাঝখানের দাগটা, সেখানে একটা ঘর করে দিলাম। তো সমানভাবে এখানে এর কোনাকুনি আমি 3টে ঘর তুলে তারপরে এখানে একটা এইচ বানালাম। তো এখানে এইচ বানানোর পরে আবার কোনাকুনি আমি এই ঘরটা নিয়ে এই আগে যেটা বানিয়েছিলাম সেটার সাথে কিন্তু জুড়ে দিলাম। এইবার জুড়ে দেওয়ার পরে দেখো, আমি এই ফুলের পাপড়িগুলো তুলে নেব, যেগুলো 4টে এইচ আছে, তো সেগুলো আমি তুলে নেব। ডিজাইনটা খুবই সহজ এবং সুন্দর। একবার দেখলেই হয়তো বোঝা যাবে, বা একটুখানি মন দিয়ে দেখলেই ডিজাইনটা তুলে নেওয়া যাবে আসনের। দেখো কিভাবে হচ্ছে। দেখো, আমার কিন্তু এখানে 4টে পাপড়ি কিন্তু কমপ্লিট। তো এই কোনাকুনি ধরে আমি আবার ওই এইচের কোনায় আমি চলে যাব, 3টে ঘর বানিয়ে তো দেখতে থাকো, আমার কিন্তু ফুলটা কিন্তু পুরোটাই রেডি হয়ে এসেছে। তো ফুলটা রেডি হওয়ার পরে আমি এখানে হলুদ সুতো দিয়ে কিন্তু আমি এখানে বাকি কাজটা করব। তো দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, দু সাইডে কিন্তু ফাঁকা আছে। তো দু সাইডে আমি সমানভাবে যেমন 3টে ঘর তুলেছিলাম সেইভাবেই কিন্তু 3টে ঘর তুলে কিন্তু আমি আবার জুড়িয়ে নেব। এদিকেও তাই, এদিকটা ফাঁকা আছে। তো ওখানে আমার আসনের শেষ হয়ে গেছে ওই দিকটায় আসন। তো সেই জন্য আমি ওদিকে ফুলের পাপড়ি একটা হয়তো হয়ে যেত, কিন্তু আমি করিনি, সুতো বেরিয়ে যেতে পারে, তো সেই জন্য। ওখানে আমি হলুদ সুতো দিয়ে বাকি কাজটা করে নিয়েছি ক্যামেরার পেছনে। তো দেখো, এখানেও হলুদ সুতো দিয়ে এই কোনাগুলোতে 4টে ফুলের মাঝখানে 4টে ফুল আছে, 4টে ফুলের মাঝে কিন্তু আমি হলুদটা দিয়ে ভরাট করে নেব। আর যে মাঝখানে ফাঁকা ফাঁকা আছে সেখানে সাদা সুতো দিয়ে
ভরাট, সাদা সুতো দিয়ে ভরাট করে নিতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড যেটাকে বলে আর কি। তাহলে সাদা সুতো দিয়ে ভরলে ডিজাইনটা ফুটবে। আর এখানে দেখো সবুজ সুতো দিয়ে প্রথমে আমি একটা লাইন প্রথমে করে নেব, না হলে এইভাবে করতে গিয়ে হয়তো ভুল হয়ে যেতে পারে। প্রথমে একটা লাইন করে নেব, নিয়ে লাইনের মাঝখান দিয়ে এরকম ছোট ছোট 3টে বক্স তো দেখো সেলাইটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে, দেখতে কত ভালো লাগছে। আর মাঝখানে এখানে হলুদের সাথে হয়তো এই ডিপ নীল রঙটাই হয়তো বেশি ফুটছে আমার মনে হলো, তো ওই জন্য আমি নীল রঙ দিয়েছি। আর দেখো কমপ্লিট।